ছোট্ট এক গ্রাম কুন্তিপুর। এখানে পাশাপাশি থাকে দুই কৃষক, রমেশ আর হরনাথ। রমেশ পরিশ্রমী, শান্ত স্বভাবের মানুষ, আর হরনাথ সে একটু অন্যরকম। অন্যের সুখ সে সহ্য করতে পারে না। এই বছর বৃষ্টি ভালো হয়েছে ভাই, মনে হয় ধান ভালোই ফলবে। দেখি কতটা ভালো ফলন হয়। আগের বছরও তো বলেছিলি, শেষে ইঁদুরে অর্ধেক ফসল খেয়ে ফেলেছিল। রমেশ মৃদু হেসে কাজ করে যায়, কিন্তু হরনাথের মনে তখনই হিংসার আগুন জ্বলে ওঠে। কেন রমেশের সবকিছু এত ভালো হয়, আমাকেই কেন ভাগ্য ঠকায়? এমনভাবেই দিন কাটে তার। একদিন রাতে, এই বছর আমাদের ধান তো খুব ভালো হয়েছে, ভাবছি কিছুটা গরিবদের দেব। ঠিকই বলেছ, গরিবদের দান করলে তবেই আশীর্বাদ থাকে। হরনাথ পাশের ঘরেই বসে জানালা দিয়ে সব শোনে। তার চোখে হিংসার আগুন আরও জ্বলে ওঠে। রাতের অন্ধকারে হরনাথ চুপি চুপি রমেশের ক্ষেতের দিকে যায়, যেন তার ফসল নষ্ট করে দিতে পারে। এবার রমেশ বুঝবে ভাগ্য কাকে বলে। কিন্তু ঠিক তখনই আকাশে মেঘ জমে, বজ্রপাত হয়। যখনই সে রমেশে ফসল নষ্ট করতে যাবে, ঠিক তখনই একটা বজ্র ঠিক হরনাথের পাশেই পড়ে। সে ভয় পেয়ে দৌড়ে পালায়। পরদিন সকালে হরনাথ দেখে তার নিজের ধানের কিছু অংশ পুড়ে গেছে, আর রমেশের ধান অক্ষত। এটা কেমন হলো? আমি তো ওর ক্ষতি করতে গিয়েছিলাম। হরনাথের চোখে জল চলে আসে। তার মনে হয় প্রকৃতিই যেন তাকে শিক্ষা দিল। রমেশ ভাই, আমি একটা ভুল করেছি, তোমার ক্ষতি করতে গিয়েছিলাম, কিন্তু সৃষ্টিকর্তা আমাকে শিক্ষা দিয়েছেন। ক্ষমা করো ভাই। মানুষ ভুল করতেই পারে হরনাথ, কিন্তু যে নিজের ভুল বুঝতে পারে সেই মানুষ সত্যিই বড়। রমেশ হরনাথকে সাধুবাদ জানায় আর তাকে নিজের ফসলের ভাগও দেয়। সেই মুহূর্তে হরনাথের চোখে জল, কিন্তু এবার অনুতাপের নয়, কৃতজ্ঞতার। সেই দিন থেকে হরনাথ বদলে যায়। হিংসা মানুষকে অন্ধ করে দেয়। অন্যের সুখে খুশি হতে শিখলে নিজের জীবনও সুখে ভরে যায়। এই গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন, আর এই রকম আরও মজার মজার গল্প দেখতে এখনই সাবস্ক্রাইব করুন মিলি টুনস চ্যানেলটি।